স্পেশালিস্ট তারা বলছে মালয়েশিয়াতে সচরাচর যেরকম কর্মী আনে এই পন্থাটা তারা চেঞ্জ করতে চায়। তারা দক্ষ শ্রমিক বাঁচতে চায়, দক্ষ শ্রমিক মালয়েশিয়াতে আনতে চায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান এবং যারা কিনা প্রবাসে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই কলিং ভিসার ব্যাপারে বলেন, অথবা কলিং ভিসা কবে খুলতে পারে সেই ব্যাপারে বলেন, আপনাদেরকে এই সিস্টেমে এবং এই রিলেটেডে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং আপনার 6 তারিখে মালয়েশিয়ার একটা নিউজ পোর্টালে একটা নিউজ আইছে, সেই ব্যাপারে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। কর্মী নিয়োগের ব্যাপারে আর কি, মালয়েশিয়াতে নতুনভাবে কর্মী নিয়োগের সিস্টেমে যে একটা আপডেট আইছে সেই সিস্টেমটাই আপনাদেরকে বলার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন একটু। প্রথমত, মালয়েশিয়ার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সহ এইচডিএন বিএসডি এর সকল কর্মকর্তা যারা কিনা উপস্থিত ছিলেন এবং মালয়েশিয়াতে কর্মী নিয়োগের ব্যাপারটা এই প্রসেসটা নিয়ে পুরো আলোচনা করা হয়, যেখানে কিনা এইচডিএন বিএসডির যে সকল সমিতির লোকজন যারা আছেন তারা বলছে মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগের ব্যাপারটা একটু উন্নত এবং আপডেট করার দরকার। মানে আপনারা জানেন যে আমরা কিন্তু কলিং ভিসায়, যদি মালয়েশিয়া কলিং খুলতো, আমরা কিন্তু কলিং ভিসায় ডিরেক্টলি মালয়েশিয়াতে চলে আসতে পারতাম কোনো সমস্যা ছাড়াই। কোম্পানি আমাদেরকে ভিসা দিত, ভিসা বাংলাদেশে গেলেই তারা আর কি বাংলাদেশ থেকে পাঠায় দিত। এখন এই জিনিসটা একটা নতুন নিয়মে করতেছে মালয়েশিয়া সরকার, এবং পরবর্তী সময় শ্রমিক যখন নিয়োগ দেবে তখন নিয়োগের সিস্টেমটাও চেঞ্জ করতেছে। এই ব্যাপারটা হয়েছে মালয়েশিয়ার বর্তমান সবচেয়ে বড় যে নিউজ স্টার নিউজ, সেখানে কিন্তু এই নিউজটা আইছে যে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগে বড় পরিবর্তন আনবে মালয়েশিয়া। মানে শ্রমিক নিয়োগের যে বড় পরিবর্তন সেটা চেঞ্জ করবে মালয়েশিয়া। এখন কিছু মানে পত্রিকাগুলো এমন ধারণা দেয় যে দেখা যাচ্ছে যে আগে আপনার একটা কোম্পানিতে 20 জন লোকের প্রয়োজন ছিল, সেই কোম্পানি 20 জন লোকের জন্য আবেদন করে নাই, তারা আবেদন করছে 30 জন লোকের জন্য। এই যে একটা বাড়তি 10 জন লোক, এইখানে কিন্তু একটা সমস্যার কারণ। আর এই বিষয়গুলো নিয়েই মালয়েশিয়া সরকার আলোচনা করতেছে বারবার। এতে কোনো সমস্যার মানে এতে কোনো সমাধান এখন পর্যন্ত আসে নাই। তবে এখন যেহেতু সংসদে আলোচনা হয়েছে, নতুন করে আমরা যদি কোনো সময় শ্রমিক নিয়োগ দেয় মালয়েশিয়া সরকার, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে নতুন কোন নিয়ম আসতে চলতেছে। আর যেহেতু সংসদে আলোচনা হচ্ছে শ্রমিক নিয়োগের ব্যাপারটা, আমরা কিন্তু আসলে ধারণা করে নিতে পারি মালয়েশিয়া খুব শীঘ্রই অথবা সামনেই নতুনভাবে শ্রমিক নিয়োগ দেওয়ার একটা সিস্টেম আনতে পারে। তবে ম্যাক্সিমাম বিশ্লেষক এবং যারা নিউজ পোর্টাল স্পেশালিস্ট তারা বলছে মালয়েশিয়াতে সচরাচর যেরকম কর্মী আনে এই পন্থাটা তারা চেঞ্জ করতে চায়। তারা দক্ষ শ্রমিক বাঁচতে চায়, দক্ষ শ্রমিক মালয়েশিয়াতে আনতে চায়, যাতে তারা দক্ষভাবে মালয়েশিয়াতে কাজকাম করতে পারে। এই ব্যাপারটা কিছু বিশ্লেষকদের এবং কিছু মতামতের ভিত্তিতে আমরা নিউজ পোর্টালে দেখছি। এটা এখন যে ব্যাপারটা যে কলিং এর ব্যাপারটাকে, আসলে কলিং এর ব্যাপারটা তারা আসলে সংসদে কোনো আলোচনা করে নাই। এটা শুধু বিশ্লেষকদের মতামত যে শ্রমিক সংকটের ব্যাপারটা। আর শুধুমাত্র মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেটা বলছে যে নিয়োগ সিস্টেমটা তারা পরিবর্তন করতে চায়, আপডেট করতে চায়, উন্নত করতে চায়। উন্নত যেহেতু মালয়েশিয়া উন্নতির দিকে যাচ্ছে আর কি, তারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে, আপডেট লেভেলের করে। সেই ধারাবাহিকতায় মালয়েশিয়াতে শ্রমিকের সমস্যাগুলো আপডেট লেভেলে করতেছে, নতুনভাবে সুন্দরভাবে সাজাই গোছায় কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া। এটা হচ্ছে মেন নিউজ এবং খবর। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কি সম্ভাবনা আছে কিনা? জি ভাই, সম্ভাবনা হয়তোবা আপনারা খুব সামনেই দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাক্সিমাম সময় যারা কিনা এই প্রশ্নগুলো করেন। আর সম্প্রতি সময় মালয়েশিয়াতে কিন্তু নানান ধরনের বৈঠক হচ্ছে, যেখানে আপনার অবৈধ অভিবাসীদের নিয়ে, যে অবৈধ লোক সব দেশে পাঠাই দিবে, কোনো অবৈধ লোক মালয়েশিয়াতে রাখবে না। সেই ক্ষেত্রে আমরা ধারণা করে নিতে পারি বিশ্লেষকদের মতে 2025 সালের মাঝেই কিন্তু আমরা নতুন করে আসলে কলিং ভিসা পেতে পারি এবং কর্মী নিয়োগ হতে পারে, এমনটাই আশাবাদী মালয়েশিয়ার বিশ্লেষকগণ। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা।
ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।